কবরস্থানের সামনে দিয়ে দেখো, এইটা হচ্ছে কবরডাঙ্গা মাছের আড়ত। এখানে একটু নিয়ে অফার চলছিল সুজিতে। জায়গাটার নাম হচ্ছে কেওড়াপুকুর বাজার। কবে যে এই জল যাবে আমি নিজেও জানি না। এটা ফার্মেসি না, এটা অ্যাপেলো। তো হাই ফ্রেন্ড, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো দেখতে পাচ্ছ আমি একদম রেডি হয়ে গেছি। কেন? এখন একটু বেরোবো বলে। আমি তো খুব ভালোই আছি, তোমরা কেমন আছো অবশ্যই জানিও। তো চলো যাওয়া যাক। আমি কিন্তু জুতোটা হাতে নিয়ে যাচ্ছি, কারণ তোমরা আগের ভিডিওতে দেখেছো যে আমার বাড়ির এখানে কিন্তু জল ভর্তি। আর কবে যে এই জল যাবে আমি নিজেও জানি না, কেউ যাবে না। দেখতে পাচ্ছ কত জল। আর এই রাস্তাটা কিন্তু অনেকটাই যেখানে জল ভর্তি, এই জল পেরিয়েই পুরো আসতে হলো। প্যান্টটা অনেকটা গুটিয়ে রেখেছিলাম, তো প্যান্টটা নামাবো আর জুতোটা পুরো পাটা ভিজে ওই অবস্থাতেই আমাকে জুতোটা পরতে হলো। কি করব। আর দেখো রাস্তায় যেতে যেতে যেন আমি ভিডিও করছি, আমার যেন কেমন লাগছে, কারণ আমি কোনোদিন রাস্তায় এর আগে ভিডিও করিনি। যদিও করে থাকি সেটা ছোটোখাটো কোনো মেলায় বা কোনো কিছু অনুষ্ঠান হয়েছে সেই সমস্ত জায়গায়। হুটহাট করে বাড়ি থেকে বেরিয়েই যে ক্যামেরা করব সেটা কোনোদিন করিনি। তো দেখো আমরা চলে এসেছি এই জায়গাটা। অনেকেই চেনো যারা আমাদের বাড়ির কাছে থাকো। এটা হচ্ছে কবরডাঙ্গা মাছের বাজার। মাছ মানে সকালবেলা করে এখানে পাইকারি মাছ বিক্রি হয়, মাছের আড়ত আর কি বসে। তো আমরা চলে যাচ্ছি সোজা। কোথায় যাচ্ছি দেখতে থাকবো। তো এই দেখো আমরা এসে গেছি। কোথায় এসেছি তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমার ভিডিওতে। ও তার আগে একটা কথা বলা হয়নি, তার আগে আমরা একটু দাঁড়িয়েছিলাম, একটু খেয়ে নিয়েছিলাম। ও খেয়েছে সিঙ্গারা আর আমি খেয়েছি খাস্তা কচুরি। সেটা আর তোমাদেরকে ভিডিও করতে পারিনি, কারণ দুজনেই খাচ্ছিলাম, কে আর ক্যামেরা ধরবে। তো ওই পারে দেখতে পাচ্ছ ওই যে মোড়। তো আমরা মোড়ে চলে এসেছি কিছু জিনিস নিতে, সংসারের জিনিস বলো বা ছেলের জন্য একটু পিডিয়াশোর এইসব নিতে হবে বা হরলিক্স, যাই হোক দেখি এখানটায় সেরকম বুঝলে এখান থেকে নেব, না হলে আমাদের ওখানে অ্যাপোলো থেকে বা ফার্মাসি থেকে নিয়ে নেব। আর এখান থেকে সংসারের জিনিস যেগুলো রান্নাবান্নার কাজে লাগে সেই সমস্ত নিয়ে নেওয়া হবে। আর জানো তো এই মোড়ে যেহেতু আমরা প্রায় সময় বাজার করতে আসি, তো এই জায়গাটা দেখলে না আমার আগের কথাগুলো মনে পড়ে যায়। তোমরা অনেকেই জানো না যে আমি আগে শপিং মলেই জব করতাম, যেটা হচ্ছে স্পেন্সার। তো সেখানে না এইরকমই জায়গা ছিল। তো আমি একটা ব্র্যান্ডের জব করতাম। তো সেই এখন তো করি না, অসুস্থতার কারণে ছেড়ে দিয়েছিলাম। তারপর ছেলে হয়েছে, এই সমস্ত কারণে আমি আর কাজ মানে এখন কোনো কাজ করি না বাইরে। তো সেই জন্য এইগুলো দেখলেই না মনে পড়ে যায় এরকম জায়গায় কাজ করতাম। তবে এটা মোড় আর আমি কাজ করতাম হয়তো অনেকেই চিনবে যে আমাদের যাদবপুরে যে সাউথ সিটি মল আছে, আমি ওই সাউথ সিটি মলে স্পেন্সারে জব করতাম। তো দেখো আমি এখানে ছেলের পিডিয়াশোর দেখলাম, কিন্তু এখানে তো 7+ থেকে আছে, 2+ থেকে নেই। যেহেতু আমার ছেলের বয়স এখনও 4 বছরও হয়নি, তাই 7+টা নেওয়া যাবে না। তো আরও অন্য জিনিসগুলো নিয়ে নিচ্ছে। এই যে ও এখানে সুজি দেখছে, সুজিটাও আমার ছেলেরই লাগে, প্রচুর সুজি লাগে। সেই জন্য এখানে একটুখানি অফার চলছিল সুজিতে, তাই একটুখানি, বেশি না। তো তাই জন্য একেবারে 500 প্যাকেট 3টে নিয়ে নিলাম। আর এখানে আমি এই যে এই সমস্ত বাজারগুলো করেছি। আর কোল্ড ড্রিঙ্কসে একটু অফার ছিল বলে একটা কোল্ড ড্রিঙ্কসও নিয়ে নিলাম। তো হয়ে গেছে দেখো আমাদের বাজার করার। কি নিলাম অবশ্যই দেখাবো, ভিডিওটা দেখতে থাকো। আর এদিকে যেহেতু রাহুল সাইকেল নিয়ে এসেছে, তো ওই জন্য ও আগে বেরিয়ে গিয়ে আগে দাঁড়িয়েছিল। তারপর আমি এলাম, আর এই যে দেখো আমাদের বাজারের ব্যাগ সাইকেলে ঝোলানো। আর এই যে আমরা চললাম টোনাটুনি সাইকেলে করে বাড়ির দিকে। তো এই দোকানটায় ঢুকে গেলাম। এই যে এই দোকানটা, এটা তোমাদের দেখানো হয়নি। ওখানে আমি হাতের একটা শাখা নিতে এসেছিলাম। আমার যে শাখাটা পরছিলাম ওটা একটু রং চটে গেছে, প্লাস্টিকেরই শাখা। তো আমরা চলে এলাম এবারে সবজি বাজার করতে। এই যে দেখতে পাচ্ছ সবজি বাজার, এখান থেকে একটু সবজি বাজার করব, কারণ মোড়ের সবজি প্রচণ্ড দাম, ওখান থেকে নিতে পারি না। তো এই জন্য এখান থেকে নেব। এটাও হচ্ছে সবজির আড়ত। এটার জায়গাটার নাম হচ্ছে কেওড়াপুকুর বাজার। যারা এদিকে আসো তারা চিনতে পারবে। অবশ্য টলিগঞ্জ বললে সবাই চিনবে। টলিগঞ্জ হরিদেবপুর মার্কেট এটা, ঠিক আছে? টলিগঞ্জ থেকে হরিদেবপুরে আসতে যে রাস্তাটা পড়ছে এইখানেই এই কেওড়াপুকুর বাজার। তো দেখো আমি একটুখানি করলা, টমেটো, গাজর, বেগুন, মানে এই সমস্ত অনেক কটা সবজি নিয়ে নিয়েছি। খুব বেশি নিইনি, কারণ আমরা তো 3টে মানুষ,
আর তারপরে এই একটু বেশি করে নিই, কারণ একটা সপ্তাহ অন্তত চলার মতো। আমি তো বাড়ি থেকে বেরোই না একদম, কারণ ওর ছুটি থাকলে একদিন জোর জার করে বেরোই, এই একটু বাজার হাট করি, কেন সপ্তাহে একদিন কি 2 সপ্তাহ অন্তর একদিন এরকম বেরোই। আর মাছটা ও যদি পারে সকালবেলা এনে দেয় ছেলেকে স্কুল দিয়ে আসার পথে, আর না হলে মাছটা খুব কমই হয় আমার বাড়িতে, কারণ মাছ আনার লোক নেই সেই কারণে। আর এই যে সবজি বাজার আমার নেওয়া হয়ে গেছে দেখো। তো চলো চলে যাচ্ছি। এইবার কিন্তু আমাদের একটা ভয়ানক জায়গা থেকে যেতে হবে। এসেছিও সেই জায়গাটা থেকে, কিন্তু তখন মানে লোকজন প্রচুর ছিল, তাই জন্য সেই জায়গাটা অবশ্যই তোমাদের দেখাবো। তো দেখো আমি এখন চলে এসেছি অ্যাপোলোতে, কারণ ওখানে তো পিডিয়াশোরটা পেলাম না, এখানটায় দেখি পাওয়া যায় নাকি, যেহেতু এটা ওষুধের মানে দোকান, এটা ফার্মাসি না, এটা অ্যাপোলো। তো আমি এখানে যদি পাই তো ভালো, নাহলে পাশেই ফার্মাসিও আছে, ফার্মাসিতেও দেখতে হবে। ওই যে দেখো আমি দেখছি এখানে কিন্তু পেয়েছি, কিন্তু চকলেট পেয়েছি। আমার ছেলে আবার কিন্তু এইটা চকলেট খায় না, তো এটা যেহেতু আমার হলো না, এখান থেকেও বেরিয়ে গেলাম। এবারে যাচ্ছি আমি ফার্মাসিতে। এই যে ফার্মাসি থেকে ওষুধ কিনে নিয়ে বেরিয়ে এলাম, কারণ আমার ছেলের পিডিয়াশোর পেলামই না কোথাও, 2+ নেই, আর যেখানে আছে অ্যাপোলোতে সেটা হচ্ছে চকলেট ফ্লেভার, তাই জন্য নিলাম না। আর এখানে দেখো একটু জল তেষ্টা পাচ্ছিল বলে একটা ছোট কোল্ড ড্রিঙ্কস কিনে নিলাম, ওটাই খেতে খেতে যাচ্ছি। এইবার তোমাদের সেই ভয়ানক জায়গাটা দেখাবো। দেখো কবরস্থানের সামনে দিয়ে দেখো। আরে না না, ভয়ের কিছু নেই, এটা আমাদের রেগুলারের রাস্তা। এই কি অন্ধকার হয়ে গেছিল, ফাঁকা তো, তাই জন্য তো চলে এসেছি দেখো বাড়িতে। ফাইনালি চলে এসেছি বাড়িতে, দেখতেই পেলে তোমরা। তো এবারে দেখাবো আমি কি কি নিয়েছি, অবশ্যই দেখাবো, অপেক্ষা করো। সবে ঘরে এসেছি, তো চেঞ্জ করে নিই, তোমাদের দেখাচ্ছি কি। আর এদিকে দেখো আমি আগে ড্রেস ফ্রেস ছেড়ে হাত পা ধুয়ে একটু ভাত বসিয়ে দিয়েছি প্রেসারে, কারণ তরকারি তো আছেই দুবেলা, কিন্তু ভাতটা করতে হবে, ভাতটা কম ছিল সেই জন্য। তো ওই যে বাবা আর ছেলে শুয়ে শুয়ে টিভি দেখছে, আমি তো মানে ভিডিওর ভয়েস দিতেই আমাকে হবে, কারণ ওদের টিভি দেখছে যেহেতু, আমার তো কপিরাইট পড়ে যাবে। আর এই যে এখানে এইগুলো বাজার করেছি দেখো, কাঁকরোল, করলা, বেগুন, টমেটো, চিচিঙ্গা, কাঁচা লঙ্কা, আদা রসুন, আর এইগুলো হচ্ছে একটু চা খাওয়ার বিস্কিট। এই বিস্কিটটা আমার খুব ভালো লাগে, এটা হচ্ছে রুম স্প্রে, মানে গন্ধটা একটু হবে রুম স্প্রে। আর এদিকে কিন্তু ওডোনিলের যে বাথরুমে দেয় যেটা আর কি, ওটাও কিন্তু নিয়ে নিয়েছি। আর এই যে সুজি 500 গ্রামের 3টে সুজি, ওষুধ, আর নিয়েছি ওটস আছে, আর ওর বাবা নিয়েছে পপকর্ন। ওগুলো একটু বাড়িতে পপকর্ন বানিয়ে খেতে ভালো লাগে সন্ধ্যেবেলা টিফিনের সময়। আর এই যে আদা রসুনটা, আর এই যে ওডোনিলের পুরো প্যাকটাই নিয়ে নিয়েছি। 4টে আছে এখানে, 4 রকম ছিল জানো তো, আমি পাল্টে নিয়েছি, কারণ আমার ওই ল্যাভেন্ডারের গন্ধটা আর অরেঞ্জের গন্ধটাই বেশি ভালো লাগলো। আর যেটা ছিল জাসমিন, ওটা তো পুরো নারকেল তেলের মতন গন্ধ, সেই জন্য নিলাম না। তো হয়ে গেছে আমার বাজার, দেখো এইগুলো সব নিয়েছি। আর এই ওটসগুলো ছোট ছোট মশলা ওটস, আমরা খেতে খুব ভালোবাসি। আমরা বলতে আমি, আমার ছেলের সকালের খাবারটা তো খুব ভালোই হয় এগুলো দিয়ে, এক প্যাকেটে ওর পেট ভরে যায় বানিয়ে দিলে। তো চলো আর কি করব, এই যে বাজার সব রেডি। ও থামস আপটা তো দেখানো হয়নি। আর এই দেখো, এই বললাম না আমি শাখা পরবো, তোমাদের বলেছিলাম, এই যে এই শাখাটা পরেছি, একই রকম দেখতে, জাস্ট এটা একটুখানি সরু বেশি আর ওটা একটু কম সরু। যাই হোক, প্লাস্টিকেরই শাখা কিনে নিয়েছি, এই যে 2 হাতেই পরে নিয়েছি বাড়িতে এসে। আর ওই যে দেখতেই পাচ্ছ টিভি দেখছে, যার জন্য আমাকে ভয়েস দিতে হচ্ছে। আর এই দেখো সমস্ত তরকারি ফরকারি আমার সব রেডি আছে, ভাতও হয়ে গেছে, ভাতটা শুধু ফ্যান ছাড়িয়ে নিয়ে খেতে বসবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।